before our hit officer. কুল ক্যানোপি করবে, ছায়া দিবে, ছায়া ঢাকা। আম, তো এইটাই আমাদের ফোকাস, যে যাতে ইনশাল্লাহ আমরা কিছুদিন পরে গাছগুলো যখন কিছু বছর পরে যে গাছগুলো যখন বড় হবে, ওই সময় আমাদের হিট ওয়েভগুলোর এফেক্ট যাতে আমরা অত না ফিল করতে পারি। তো অফিসিয়াল ভাবে রিলিজ করা হয়নি, কিন্তু আমরা ইনশাল্লাহ ব্যবস্থা করার চেষ্টা করব। কুলিং সেন্টার, ওয়াটার অ্যাক্সেসিবিলিটি, কুল জোন, রাস্তায় রাস্তায় কুল জোন, এগুলা নিয়ে চিন্তা ভাবনা চলছে। তারপর বিদেশে যে রিফ্লেকটিভ পেইন্ট করে, যে রুফটপ প্লাস পেভমেন্ট। আমাদের যে শহর এত গরম বিকজ আমাদের এত বিল্ট আপ সার্ভিসেস। আমি যখন তেজগাঁও রাস্তা দিয়ে আসছিলাম, একটা গাছও দেখিনি আমার চারিপাশে, আর সব হচ্ছে পেভড রাস্তা ছিল। তো মানে অথবা বিল্ড কনস্ট্রাকশন, সেগুলোতে তো টেম্পারেচার ইনক্রিজ করে। তো আমাদের চেষ্টা করতে হবে যে আমাদের বিল্ট আপ সারফেসেসগুলো যাতে রিফ্লেক্টিভ হয়, যাতে ওটা সূর্যের তাপটা অ্যাবজর্ব না করে ওটা যাতে রিফ্লেক্ট করে দেয়। ঠিক আছে, আপা, একদিকে আমরা দেখি গাছ লাগায়, আরেকদিকে যে গাছ কেটে ফেলে। এই গাছগুলো তো বড় হতেও সময় লাগে, কিন্তু এক্সিস্টিং গাছগুলো আছে সেগুলো তো কেটে ফেললে তো আসলে কোনো কাজে আসছে না। কোথায় কাটছে? না, আমি সেটা বলছি, অনেক জায়গায় আমরা দেখি যে গাছ তো আমাদের প্রায়োরিটাইজ করতে হবে। ফ্যাক্ট ইজ যে ঢাকা যখন বড় হয়েছে, এক্সপ্যান্ড করেছে, গাছকে কেউ প্রায়োরিটাইজ করেনি। একটা গাছ কাটা মানে তার গাছে যে পোকামাকড় থাকতো, যে পাখি আসতো, যে পাখির বাচ্চা থাকতো, এগুলো সব কেটে দেওয়া। একটা গাছ কাটা মানে লং টার্ম ইফেক্টসে 10 crore টাকা কাটা। একটা বড় গাছ যখন আপনি কাটছেন, ইউ আর রিমুভিং অ্যান এন্টায়ার ইকোসিস্টেম। হ্যাঁ, এখন থেকে আমাদের গাছগুলো প্রায়োরিটাইজ করতে হবে, আমাদের গাছগুলোকে ভালোবাসতে হবে। আমাদের Right now, our hit officer. mortality or death resulting from heat is absolutely preventable. It's an avoidable death. এখানে যদি আমরা সচেতন থাকি, যদি আমরা বাসা থেকে বের হওয়ার আগে আমাদের ব্যাগে একটা পানির বোতল থাকে, আমাদের ব্যাগে একটা টুপি থাকে, একটা ফ্যান থাকে, একটা আমব্রেলা থাকে ছোট একটা, তাহলে কিন্তু অনেকটা প্রোটেকশন আমরা পাবো।